আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকে 19 মে মঙ্গলবার। আজকে ডিএসির ইন্ডেক্সের আপডেট এবং কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর সতর্কীকরণ বিজ্ঞপ্তি, আমার এই ভিডিও জাস্ট শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এই ভিডিও কারোর সেল বা বাইয়ের নির্দেশনা করে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই আপনি জেনে শুনে বিনিয়োগ করুন। টাকা আপনার, ঝুঁকিও আপনার, লাভও আপনার। এখন আজকের বাজারের লেনদেন হয়েছে 675.73 করো, অ্যাডভান্স 177, ডিসক্লাইন্ড 133, 73 আনচেঞ্জ। ইন্ডেক্স আপ আজকে 8.34। এখন আজকের ইন্ডেক্স যে আপার হলো, এখন চার্টে যাই, দেখি কি অবস্থা। ডিএসইএক্স আজকের ক্যান্ডেলটা একটা ইনভাইটেড হ্যামার, হার্ড হাফ হার্ডেড বাউন্স ব্যাক। দেখা যাক আমাদের আজকের এই বাউন্স ব্যাকটা কার্যকারী হয় কিনা। যদিও গতকালের থেকে লেনদেন কমে গেছে, আর বর্তমান একটা জিনিস মনে রাখতে হবে যে সামনে কুরবানির ঈদ, অনেকেই এখান থেকে টাকা পয়সা বের করবে, তাই বাজার খুব একটা বাড়বে বলে আমার মনে হয় না। বাজার ঈদে বন্ধের একদিন বা 2 দিন ভালো যাবে, এটাই সাধারণত সচরাচর হয়ে থাকে। এখন আজকের বাজারে ভালো করছে বিআইএফসি, ফনিক্স, ইউনিয়ন, জিএসপি ফাইন্যান্স। এসব ছোট ছোট ফাইন্যান্স নিয়ে কথা বলা না বলাই ভালো। এগুলো কোনো একদিন দেখা যায় ডাইনি হল্ট, পরের দিন তো বাই হল্ট। তারপরে আরডি ফুড তো অস্বাভাবিকভাবে তার আপ ট্রেন্ড অব্যাহত রাখছে। এখন তার গন্তব্য যে কোথায়, দেখা যাক, আমরা দেখি কত পর্যন্ত যেতে পারে। এখানে আজকে তো এইগুলো, এই 2-3টা সাপোর্টও ভেঙে ফেললো। পরবর্তী 32, 33, 34, তারপরে 36 পর্যন্ত, 36ই তার হলো আছে, ফ্লোর প্রাইস 36 পর্যন্ত হয়তো চলে যেতে পারে। যাই হোক, এটা নিয়ে বলার কিছু নাই। এখন আজকে মার্কেটের টপ লুজারটা দেখি, ঢাকা ব্যাংকের আজকে প্রাইস আজকে হয়েছে, কি বলে, রেকর্ডের পরে অ্যাডজাস্ট হচ্ছে, সেই জন্য পুরা 10% মনে হয় পড়ে গেছে। সিএনটেক্স, ফার্স্ট ফাইন্যান্স, মেঘনাদুধ, এগুলো, মুজাফফর, এসএস স্টিল, ফার। এখন আমরা আমাদের স্টক, নির্ধারিত স্টক নিয়ে আলোচনায় আসি। আমরা সবসময় বলি যে স্টক সিলেকশন, আমরা যারা ট্রেডারদের স্টক সিলেকশনের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ স্টক যদি আপনার সিলেকশন ভালো না হয়, তাহলে ভালো মার্কেটেও আপনার শেয়ারের দাম বাড়বে না, এবং মার্কেট খারাপ হলেও স্টক সিলেকশন ভালো থাকলে দাম বাড়বে। আজকের আলোচনায় আসি। আপনারা, আমি যে বিশ্লেষণ করি বা দিই সেটার সাথে আপনারা একমত হলে, এবং আরও 2-4 জনের ভিডিও দেখবেন, একমত হলে আপনারা শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন। আজিজ পাইপ শেয়ারটা দেখেন তো, এখানে শেয়ারটা এই 4টে ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেলগুলো দেখেন তো, লাল ক্যান্ডেলের অবস্থা দেখেন আর সবুজ ক্যান্ডেলের অবস্থা দেখেন। এখন শেয়ার বাজারে আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে ট্রেড নেয়। যারা অ্যাগ্রেসিভ ট্রেডার, তারা ব্রেকআউটের সময় ট্রেড নেয়, আর যারা আরেকটু ডিফেন্স, তারা কি করে, রিটেস্টের সময় ট্রেড নেয়।
আর যারা আর একটু ডিফেন্স খেলে তারা সাধারণত কি করে, বাউন্স ব্যাকের সময় ট্রেড নেয়। তে আজিজ 5-এ আমরা দেখি বাউন্স ব্যাক, এটা বাউন্স ব্যাক করছে, আজকে তার সেকেন্ড ডে ছিল। তো এখন আজিজ 5-এ আমরা ছোট্ট একটা স্টপ লস রেখে শেয়ারটাতে এন্ট্রি দিতে পারি। তো আমাদের স্টপ লসটা কত হবে? আমাদের স্টপ লসটা হবে 54 টাকা। 54 টাকায় আমরা, 54 তো বেশি বড় হয়ে যায়, 56 টাকায় আমরা স্টপ লস না ধরবো। তাহলে আমরা 58 প্লাস মাইনাস আমরা এন্ট্রি দেবো, 58 প্লাস মাইনাস এন্ট্রি দেবো। আর আমাদের 56 নিচে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা থেকে এক্সিট নেব। তাহলে আমাদের এখানে 2 টাকা রিস্ক। আমাদের সূত্রটা কি? আমাদের সূত্রটা হলো রিস্ক রিওয়ার্ড রেশিও 2:1 হতে হবে। এখন 2 টাকা রিস্ক, 58 থেকে 56, 2 টাকা, তাহলে আমাদের 4 টাকা লাভ থাকতে হবে। কারণ 58-তে 4 62, আমাদের টার্গেট থাকবে 63 টাকা 50 পয়সা, বা 63, এই ধরেন 63 টাকা 50 পয়সা। আর আমি বলছি আপনারা যারা ট্রেডার, আমরা যারা ট্রেডারদেরকে অবশ্যই স্টপ লস মেনে চলতে হবে। এখানে স্টপ লস হিট করে গেলে আবেগ দেখিয়ে বসে থাকার কোনো অর্থ নেই। প্রয়োজনে আমরা ওই শেয়ার আবার 2 টাকা বেশি দামে কিনবো, কিন্তু আমরা স্টপ লসকে হুবহু মেনে চলবো। তারপরে আসি কপারটেক, পরবর্তী শেয়ার কপারটেক শেয়ারটা দেখেন তো। এখানে শেয়ারটার পুরা 27 টাকা থেকে পড়তে 24 টাকায় আসছিল শেয়ারটা, তাই না? এখানে আজকে বাউন্স ব্যাক দিছে। তাহলে আমরা এই বাউন্স ব্যাক ক্যান্ডেলেই আমাদের এন্ট্রি ক্যান্ডেল। আর আমাদের এই বড় ক্যান্ডেল হলো এইটাই হবে আমাদের স্টপ লস, অর্থাৎ 23 টাকা আমাদের স্টপ লস। 23 টাকার নিচে 22 টাকা 90 পয়সা ক্লোজিং, 23 টাকার নিচে ক্লোজিং, 22 টাকা 90 পয়সা ক্লোজ হলেই আমরা এই শেয়ারটা থেকে এক্সিট নেব। এখন আমাদের এন্ট্রি হবে কোথায়? এন্ট্রি হবে 24 এই ক্যান্ডেলের যত নিতে পারি, আমরা কমে নিতে পারি। অর্থাৎ আমরা 24 টাকা থেকে এই মাঝামাঝি এখানে 24-50 প্লাস মাইনাসে আমরা এন্ট্রি নেব। আর আমাদের স্টপ লস কত বললাম? 23 টাকা। তাহলে 1.5 টাকা আমাদের স্টপ লস, বা 2 টাকা স্টপ লস। 1.5 টাকা যদি স্টপ লস নেই, 24 3 টাকা আমাদের 2:1 রেশিও, 3 টাকা আমাদের লাভ করতে হবে। তাহলে 24, 25, 26, 27 আমাদের প্রাথমিক টার্গেট থাকবে 27 টাকা। পরবর্তী শেয়ারে আসি। DSSL, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। এই শেয়ারটা দেখেন তো, ভলিউমগুলো, সবুজ ভলিউমগুলো। এখন আর শেয়ারটা কি আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, সেটা তো আগে দেখতে হবে, তাই না? শেয়ারটা কি আপ ট্রেন্ডে আছে, হাই করেই উঠতেছে। তো এখন এই শেয়ারটাতে আমাদের আগে স্টপ লস দেখে নিই। আমরা আগে স্টপ লসটা থাকবে 8 টাকা 80 পয়সা। 8 টাকা 80 পয়সার নিচে ক্লোজিং দিলে আমরা এই শেয়ারটা থেকে এক্সিট নেব। তাহলে আমাদের এন্ট্রি কোথায় হবে? আমাদের এন্ট্রি এখানে ধরেন 9 টাকার 20 পয়সা, 30 পয়সা, 40 পয়সা, যতটুকু কমে কিনতে পারি। আর এখন আমাদের স্টপ লস কত হচ্ছে? 40 পয়সা, 30 পয়সায় যদি আমি কিনি 50 পয়সা স্টপ লস, তাই না? তাহলে আমাদের শেয়ারটা লাভ করতে হবে 1 টাকা। তাহলে 9 টাকা 30 পয়সা থেকে 10 টাকা 30 পয়সা, আমাদের 10 টাকা 30 পয়সা বা 40 পয়সা আমাদের প্রাথমিক টার্গেট থাকবে। 10 টাকা 40 পয়সা। পরবর্তী স্টক এই সেলের আগেও আমি দিয়েছি, আজকেও আবার দিচ্ছি। এই শেয়ারটা দেখেন তো, এখানে মূল ভলিউম তো এইটা। আর এই শেয়ারটা কি ফান্ডামেন্টালি অত্যন্ত স্ট্রং শেয়ার,
আমি বারবার বলি যারা ট্রেডার তারা কখনো ফান্ডামেন্টাল দেখে না, তারপরেও আপনারা দেখেন এই শেয়ারটার অবস্থা কি। এই শেয়ারটা ফান্ডামেন্টালি অনেক শক্তিশালী শেয়ার। এই শেয়ারটার এখন বর্তমান পি রেশিও আছে 9.41, অর্থাৎ 1 ডিজিটে, 2 ডিজিটের নিচে। ইয়ে ক্যাটাগরির শেয়ার। লাস্ট এজিএম হয়েছে 30 অক্টোবর 2026, ক্রেডিট রেটিং AAA। তার থার্ড কোয়ার্টার, 3 কোয়ার্টার মিলে ইপিএস হয়েছে 6 টাকা 66 পয়সা। নিট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 94 টাকা 15 পয়সা। গত বছর সে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এটা কি বলে, এটা লং টার্মের ইনভেস্টও করতে পারবেন, সমস্যা নেই। খুবই অত্যন্ত ফান্ডামেন্টাল স্ট্রং একটা শেয়ার। তাহলে এই শেয়ারটার আমাদের টার্গেট এন্ট্রি পয়েন্ট কোথায় থাকবে? আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে 81 থেকে 81 টাকা প্লাস মাইনাস, আমরা যত করতে পারি 81 প্লাস মাইনাস আমাদের স্টপ লস এন্ট্রি জোন থাকবে। আর আমাদের স্টপ লস থাকবে এই যে এই ক্যান্ডেলের নিচে, এই ক্যান্ডেলের নিচে কত 78, অর্থাৎ 78 টাকার নিচে যদি কখনো শেয়ারটা ক্লোজিং দিয়ে দেয়, আমরা শেয়ারটা থেকে এক্সিট নিয়ে যাব। ট্রেডার যারা বিনিয়োগকারী তাদেরকে এই শেয়ারে কখনো স্টপ লসের প্রয়োজন হবে না, আমার মনে হয় না। তারপরেও শেয়ার বাজার অনিশ্চয়তা আছে, এখানে ঝুঁকি আছে, অতএব আমরা স্টপ লস মাথায় রেখেই আমরা অবশ্যই ট্রেডারদেরকে ট্রেড করতে হবে। তাহলে 81 টাকায় এন্ট্রি নিলে আমার 3 টাকা স্টপ লস, তাহলে আমার 6 টাকা প্রফিট করতে হবে। 81 আর 6 87, আমার টার্গেট থাকবে 87 টাকা। সর্বশেষ আরেকটা শেয়ার নিয়ে আলোচনা করি, খান ব্রাদার পিপিপি ওয়েভেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এক সময়কার কি বলে রাজা, এখন হয়ে গেছে প্রজা। এই শেয়ারটা সাধারণত আমরা কিসের শেয়ার কিনি না, এটা বটম লাইনে আছে। এই শেয়ারটা থেকে আমরা কেন বাছাই করলাম? এই শেয়ারটা আসলে ট্রেডারদের জন্য খুব একটা সুখকর নাই ডাউন ট্রেন্ডের শেয়ারে এন্ট্রি নেওয়া। আসলে শেয়ারটা ডাউন ট্রেন্ডে নেই, শেয়ারটা আছে কি সাইডওয়েজে। দেখেন তো অ্যাকুমুলেশন ফেজে আছে শেয়ারটা দীর্ঘদিন ধরে। এই কবে আপনার ডিসেম্বর 25 থেকে ডিসেম্বর থেকে মে, কয় মাস, 6 মাস ধরে শেয়ারটা দেখেন এই যে এইটুকুর ভিতরেই ঘুরপাক খাচ্ছে শেয়ারটা, তাই না? এই জোনের ভিতরেই ঘুরপাক খাচ্ছে। অতএব এই শেয়ারটা যে ডাউন ট্রেন্ডে আছে সেটাও বলতে পারি না। এই শেয়ারটার একটা সাইডওয়েজ মুভমেন্টের ভিতরে আছে। এখন এই শেয়ারটাতে আমরা আর একটা কারণে এন্ট্রি নিলাম। দেখেন এই শেয়ারটা নেব আর একটা কারণে। শেয়ারটা দেখেন তো RSI সিগন্যাল দিচ্ছে কি উপরের দিকে যাওয়ার, তাই না? RSI সিগন্যাল দিচ্ছে উপরের দিকে যাওয়ার, প্লাস MACD বা ম্যাকডির হিস্টোগ্রামের বার দেখেন তো একেবারে মিশিয়ে গেছে, লাল না সাদা না কালো কোনো কিছু বোঝার উপায় নাই। প্লাস শেয়ারটা একদম বটম লাইনে আছে, তাই না? এই শেয়ারটা আমরা অল্প টাকা স্টপ লস ধরে এই শেয়ারটা থেকে আমরা এন্ট্রি নেব, যাতে আমাদের আমরা 45 টাকা স্টপ লস ধরে আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব। 45 টাকা স্টপ লস ধরে শেয়ারটাতে এন্ট্রি নেব। আর যারা আরও ছোট নিতে চান তারা এই যে এইটা নিতে পারেন 46 টাকা 80 পয়সা, অর্থাৎ 46.50-এ তারা স্টপ লস নেবেন। 46.50-এর নিচে ক্লোজিং দিলে তারা বেরো যাবেন। এখন আমাদের এন্ট্রি কত হবে? আমাদের এন্ট্রি হবে এখান থেকে, এই যে 48-এর নিচে যত কমে আমরা কিনতে পারি, 48-এর নিচে যত কমে আমরা কিনতে পারি।
এখন সাপোজ ধরলাম আমরা 48-এ কিনলাম, তাহলে আমাদের স্টপ লস হচ্ছে কত, 46.5, তাহলে 48-তে 46.5 কত হচ্ছে, 1.5 টাকা, তাই না? 1.5 টাকা আমাদের স্টপ লস। 1.5 টাকা স্টপ লস হলে আমাদের 3 টাকা লাভ করতে হবে। এই শেয়ারটা যদি বাড়ে 3 টাকাকে, এই শেয়ারটা অনেক আপনার 48-এ করলে এই শেয়ারটার প্রাথমিক টার্গেট হবে 54 থেকে 55 টাকা, 54 থেকে 55 টাকা। অর্থাৎ আমাদের 2 টাকা, যদি সাপোজ 1.5 টাকা, আমি 2 টাকায় রিস্ক নিলাম, 2 টাকা রিস্ক নিলে আপনার লাভের পরিমাণ কত হচ্ছে 48, 2 টাকা অধিক 6 টাকা, অর্থাৎ 1:3, তাহলে আমরা একটু ঝুঁকি তো নেবই। 1:3 যেখানে 1 টাকার বিপরীতে আমাদের প্রফিটের পরিমাণ হচ্ছে 3 টাকা, সেখানে রিস্ক তো থাকবেই। আর শেয়ার বাজার অবশ্যই ট্রেডারদের ট্রেডিং ঝুঁকিপূর্ণ, এটা সবসময় মনে রাখতে হবে। নাইলে পারে সেই ঝুঁকিটা থেকে আমরা নিরাপদ রাখবো বলেই আমাদের স্টপ লস আগে সেট করব। এখন আর একটা কথা বলি ভাই, আপনাদের জন্য আমি ভিডিও বানাই, আপনারা দেখবেন, কমেন্ট করবেন এবং বিশেষ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে আসলে উৎসাহ বাড়ে কোনো জিনিসের। আর আপনারা যদি কোনো কিছু না করেন তাহলে পারে কি হয়, তখন আর ভিডিও করতে উৎসাহ থাকে না, বুঝছেন? তাই আপনাদেরকে আমি বলবো, অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এই সেটা দেখেন একটা ট্রায়াঙ্গেল সৃষ্টি হয়েছে। এখন এই ট্রায়াঙ্গেল তা যদি আমরা দেখি, এখানে এদিকেও ব্রেকআউট করতে পারে, এদিকেও ব্রেকআউট করতে পারে। এখন শেয়ারটা যেহেতু বটম লাইনে আছে, তাহলে উপরের দিকে ট্রায়াঙ্গেলের এইটা ব্রেকআউট করার সম্ভাবনাই কি বেশি, এটা ব্রেকআউট করার সম্ভাবনা বেশি। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা ভাই। সব কিছু করার পরেও দেখা যায় যে কি, আমরা জমি চাষ করছি, ফসল বুনছি, সব কিছুই করছি, নিড়ানি দিছি, সার মাটি ফাঁস দিছি, ফসল কাটার সময় হঠাৎ করে বন্যা এসে সব তলায় গেল, কিচ্ছু করার থাকে না। তদ্রূপ সব কিছুর পিছন যতই আপনি করেন, আপনার লাক বলে একটা কথা আছে, লাকে যদি আপনার ফেভার না করে তো আপনি কিছুই করতে পারবেন না। যাই হোক, আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। আর একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি, এই যে আমাদের অনেক ভাইয়েরা সোশ্যাল মিডিয়াতে বলে আমি 6 গুণ, 5 গুণ, 3 গুণ, 7 দিনে ডবল, 3 ডবল, এইসবের পিছনে দৌড়াবেন না। আমি যদি জানতাম যে এই শেয়ারটা 1 মাসে 5 গুণ হবে, তাহলে ভাই আপনারা বলতাম, আমি জমি জাতি যা ঘর বাড়ি বিক্রি করেই তো ওই শেয়ারটা কিনতাম, তাই না? আমি 10 লাখ টাকার শেয়ার কিনলাম, 5 গুণ হবে 1 মাসে, তো 1 মাসে 5 গুণ হলে 50 লাখ হয়ে গেল। 1 বছরে তো আমি কোটিপতি হয়ে যাব। আর কোটিপতি হয়ে গেলে আপনার ওই ফেসবুকে ওইসব দিয়ে আপনাদেরকে ধোঁকাবাজি করতাম। এই জিনিসটা আপনারা, বিশেষ করে যারা পুঁজিবাজারের সাথে সম্পর্কিত, তারা আমি মনে করি অধিকাংশই শিক্ষিত সমাজ। আপনারা সাধারণ কমন সেন্সের ব্যাপারই তো এটা আছে, যে কেউ যদি জানতো যে এই শেয়ারটা দ্বিগুণ হবে, ট্রিপল হবে, তাহলে কি সে আপনারা বলতো? সে তো আগে কিনতো, তাই না? আর সেও তো বড় কোটিপতি হয়ে যেত। সে কি ফেসবুকে করতো? সে তো কোটি কোটি টাকা ইনকাম করতো, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ঘুরে বেড়াতো, তাই না? আমাদের মতো এই ইউটিউবে ভিডিও ছাড়তো না, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ফকিরিগিরি করতো। যাই হোক ভাই, এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। ট্রেড একটা আর্ট, কেউ এখানে টিকে থাকতে হলে কিছু রুলস মেনে চলতে হয়, ট্রেডারদেরও কিছু রুলস আছে। এগুলো আপনারা বর্তমান সোশ্যাল মিডিয়া, ইউটিউব, গুগল, বিভিন্ন জায়গায় একটু ঘাটাঘাটি করলেই জানতে পারবেন। আর আপনারা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আবারও বলছি, করে আমাকে উৎসাহ দিবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এনজয় ট্রেডিং।